জানাবো দিনের ভোট দিলেই হবে, রাতে নয়, বলছেন জয়নুল আবেদিন ফারুক। নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, শেখ হাসিনাও জড়িত, বলছেন জয়নুল আবেদিন ফারুক। জানিয়ে দেব নূরের নাক বাঁকা হয়ে গেছে, মুখে খেতে পারছেন না, বলছেন রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্র দল, বলছেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিনের ভোট দিনেই হবে, রাতে নয়, বলছেন জয়নুল আবেদিন ফারুক। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলছেন, জনগণই চূড়ান্ত শক্তি, জনগণের ভোট জনগণই দেবে, দিনের ভোট দিনেই হবে, রাতে নয়। জয়নুল আবেদিন বলেন, শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের অধিকার পদদলিত হয়। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন। এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ। সমাবেশে গণতন্ত্র ফোরামের সভাপতি ডিপি ইব্রাহিম বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ দূর করেছি, এখন চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। গণতন্ত্র ফোরামের সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু অভিযোগ করে বলেন, 1996 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে একটি গুপ্ত সংগঠন ভূমিকা রেখেছিল। বর্তমানে সেই শক্তি আবারও নির্বাচনের করার ষড়যন্ত্র করেছে। দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নির্বাচনের বিকল্প নেই। নূরের উপর হামলা প্রমাণ করে শেখ হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয়, বলছেন দুদু। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেলেও নূর ও লুৎফারের উপর হামলা প্রমাণ করে শেখ হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাগপা সভাপতি লুৎফুর রহমানের উপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। তাদের উপর হামলার সাথে যারা জড়িত তারা যত বড় ক্ষমতার অধিকারী হোক না, তাদেরকে আইনের আওতায় আনা হোক। দুদু বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে মানুষ মনে করেছিল দেশ স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনা ও তার দোসররা পালিয়েছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দেশ স্থিতিশীল হবে, নিরাপদে বসবাস করতে পারবে, চলাফেরা করতে পারবে। কিন্তু 1 বছরের ভিতরে যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি তা মর্মান্তিক। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র চলছে, বাংলাদেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, ভালো নির্বাচন যাতে না হয়, সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল ক্ষমতায় না আসে, আমাদের নেতা তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী না হতে পারেন, নানামুখী ষড়যন্ত্র চলছে। সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যারা নির্বাচনে আসতে চায় না তারা হাসিনার সুরে কথা বলছেন আমির খসরু। যারা নির্বাচনে অংশ নিতে চায় না তারা শেখ হাসিনার সুরে কথা বলছে বলে মন্তব্য বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, শেখ হাসিনা চলে গেলেও দেশে স্বৈরাচারী মানসিকতা এখনো রয়ে গেছে, গণতান্ত্রিক সংস্কৃতির পথে বড় অন্তরায়। তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে বিভেদ নেই, সবাই সবার মতামত দেবে, এটাই গণতন্ত্র। নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে এবং মন মানসিকতা পরিবর্তন আনতে হবে। সংস্কার প্রসঙ্গ তুলে আমির খসরু বলেন, প্রস্তাব আসবে, তাতে সবার একমত হওয়া জরুরি নয়, এসব বিষয়ে ঐকমত্য সেগুলো বাস্তবায়ন করতে হবে, আর যেগুলোতে মতবিরোধ থাকবে সেগুলো জনগণের কাছে নিতে হবে। জনগণের রায় পাওয়া প্রস্তাবই কার্যকর হবে। শেখ হাসিনা শাসন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার মানসিকতার কিছু লোক দেশে রয়ে গেছে, তারা সামান্য ভিন্ন মত সহ্য করতে পারে না, কিছু না হলেই মত তৈরি করে নোকে মানতে বাধ্য করছে। আরো বলেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার পক্ষে, আমরা আশা করি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া চলমান থাকবে, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর বাইরে কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, শেখ হাসিনা জড়িত, বলছেন জয়নুল আবেদিন ফারুক। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, এটার সঙ্গে শেখ হাসিনা জড়িত। এই ষড়যন্ত্র করে জামায়াত ইসলামের কোনো লাভ হবে না, লাভবান হবে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়ে আসছে জামায়াত ইসলামী। এ প্রসঙ্গে জয়নুল আবেদিন ফারুক বলেন, পিআর এর ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের সেই অপলেখা জনগণ রুখে দেবে। তিনি যোগ করেন, সংবিধান সম্মতভাবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে। 21শে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় আজ বহাল রেখেছেন আপিল বিভাগ। তারেক রহমান খালাস পাওয়ার সাধুবাদ জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ফারুক। নির্বাচনে বিএনপি জোট করবে কিনা যা বললেন রুমিন ফারহানা।
আসন্ন নির্বাচনে বিএনপি কারো সঙ্গে জোট বাঁধবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফলে আওয়ামী লীগের পরিবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির এই নেত্রী। বিএনপির জোট বাঁধা প্রসঙ্গে রুমিন বলেন, নির্বাচনে এখনো 4 মাস বাকি আছে। যদি কোনো জোট হয় সেটা হতেই পারে 4 মাসে। সেই ব্যাপারে আমি এখনো স্পষ্ট কিছু জানি না। তবে একটা বিষয় আমি খুব পরিষ্কার বলতে চাই, অতীতে আমরা যেরকম জোট দেখেছি বা যেই ধরনের নির্বাচন দেখেছি, যেমন আচ্ছা ঠিক আছে অমুক এলাকায় আমরা নৌকা মার্কা দেব না, কিংবা অনেকের পোস্টারে আমরা দেখেছি নৌকা সমর্থিত লাঙ্গলের প্রার্থী, সবার নিশ্চয়ই মনে থাকবে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী। এই ধরনের কোনো নির্বাচন বাংলাদেশে হোক, এটা আমি একজন নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে একদম চাই না। এমপির এই নেত্রী আরো বলেন, বাংলাদেশ নির্বাচনে যদি এরকম হয় যে কোনো একটা দল অস্বাভাবিক ওভারওয়েলং মেজরিটি পেতে যাচ্ছে, মানুষ যদি তাকে ভোট দেয় তাকে পেতে দেন, মানে যে সে আর একটা দলের সঙ্গে জোট করার কারণে অমুক আসন ছেড়ে দেওয়া, তমুক আসন ছেড়ে দেওয়া এবং ছেড়ে দিয়েও যে খুব লাভ হবে এবারে নির্বাচনে, সেটাও আমি মনে করি না। কারণ আসনে যদি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ক্যান্ডিডেটও ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যায়, ওই দল থেকে জোটের প্রার্থীর পক্ষে জেতাটা কঠিন হবে। সম্প্রতি জামায়াত ইসলামী বিএনপিকে ছাড়াই একটি জোট করার পরিকল্পনা করছে। সেখানে ডানপন্থী, বামপন্থী সবই আছে, শুধু বিএনপি থাকবে না, এরকম কথা স্পষ্টভাবে বলা হয়েছে। এই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, কারা কারা থাকবে এটা যদি আরো স্পষ্ট করে বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। শুধু বলা আছে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী সবাই নাকি থাকবে। এজলাসে বিচারকের সামনে সাংবাদিককে মারধর। ঢাকা শাহবাগ থানা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। বিচারকের এজলাসে থাকাকালে বেসরকারি টেলিভিশন সময় টিভির আসিফ মোহাম্মদ সিএম নামে ওই সাংবাদিককে কয়েকজন আইনজীবী মিলে কিল ঘুষি ও লাথি মারেন। এতে গুরুতর আহত হয়েছেন সিএম, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গত 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রাম থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্না সহ 16 জনকে আটক করা হয়। শুক্রবার শাহবাগ থানা সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক পান্নার জামিন শুনানির দিন ধার্য ছিল। লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা না হলেও সাংবাদিক পান্নাকে আদালতে হাজির করা হয়। এই সংবাদ সংগ্রহ করতে আদালতে যান কয়েকজন সাংবাদিক। 2টা পর্যন্ত 2:55 দিকে সাংবাদিক পান্নাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 8ম তলায় 30 নম্বর এজলাসে তোলা হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, বলছেন এসি সানাউল্লাহ। আওয়ামী লীগের কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কার্যক্রম নিষিদ্ধ থাকা কোনো রাজনৈতিক দলের নেতারা আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে এসি সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কোনো কার্যক্রম পরিচালনার অনুমতি নেই, তাই তারা সেই